নিয়ে আলোচনা হয়েছে। আসলে স্যার আজকে মূলত কি নিয়ে আপনারা আলোচনা করেছেন এবং আমাদেরকে 52, 71 এবং পরবর্তীতে 24-এ, বিশেষভাবে 24-এ যে ছাত্র জনতা শ্রমিক অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়েরই আমি প্রতিনিধি এখানে, তাদের ট্রাস্টি হিসাবে, যেটা সব সময় আমি বলে থাকি। স্মরণ করিয়ে দিতে চাই যে এখন যে বক্তব্যগুলো এখন মানুষের কাছে যাচ্ছে, মানুষ যে নতুন একটা স্বপ্ন দেখছে, সেটার মূল কারণ হচ্ছে এই ছাত্রদের আত্মাহুতি, জনতার আত্মাহুতি এবং শ্রমিকের আত্মাহুতি। তাদেরকে স্মরণ করা এবং তাদের প্রত্যাশাকেই আমার বক্তব্যের মাঝে আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে যে আলাপ করলাম, এলজিইডি, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, তাদের সঙ্গে যে মত বিনিময় করলাম, সেখানে আমার প্রধান বক্তব্য ছিল গুরুত্ব, যেটা বললে যে গুরুত্ব 1 নম্বর প্রায়োরিটি আমার ছিল বন্যা পরবর্তী পুনর্বাসন। এই বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস। এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে। তো সেই জন্য রাস্তাঘাটের দিকেই আমি ইঞ্জিনিয়ার সাহেবদের বলেছি, চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। ইন দ্য মিন টাইম সরকারও এই ব্যাপারে, অন্যান্য মন্ত্রণালয় খুব সহযোগিতা করেই যাচ্ছেন, যে এই ব্যাপারে সমস্ত আন্তঃমন্ত্রণালয়কে সহযোগিতা দিয়ে যাচ্ছেন যে ওনার বাজেট যেটা লাগবে সেই টাকাটা উনি অলরেডি পেয়ে গেছেন, দিনে দিনে এই টাকাটা উনি পেয়ে গেছেন। সেই জন্য অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ। সেটাও বোধহয় সম্ভবপর হচ্ছে, যেহেতু ওখানে একজন ডেভেলপমেন্টাল ইকোনমিস্ট আছেন আর কি, সালাউদ্দিন সাহেব আছেন বলে। দিনে দিনে এই টাকাটা পাওয়া গেছে এবং কাজও আরম্ভ হয়ে গেছে। এবং সেখানে আমরা গুরুত্ব দিয়েছি যে এই কাজে যেন কোয়ালিটির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয়, যে তাড়াহুড়ো করে কোনো রকম একটা কাজটা সেরে ফেলা যাক, যাতে পরে এখানে আবার মহা উৎসবে আবার একটা কাজ করা যাবে। একটা দুর্নাম যেহেতু আছে আর কি, সেই ব্যাপার, সেই দিকে আমি বলেছি আপনারা সচেতন থাকবেন, যেন মানুষের কাছে বলতে পারবেন যে আমি যে রাস্তা তৈরি করেছি এটা অত্যন্ত টেকসই রাস্তা। আমরা টেকসই কথাটা সবসময় ব্যবহার করছি না, যেটাই করি সেটা যেন টেকসই হয়। তো সেই 1 নম্বর হচ্ছে গুরুত্ব দিয়েছি পুনর্বাসনের ব্যাপারে, রাস্তাঘাটের ব্যাপারে। দ্বিতীয় বিষয়টা আসছে, এটা একটু ভিন্ন ধরনের, যে বন্যার পানি বা বৃষ্টির পানি উত্তর থেকে দক্ষিণে যায়। তো দেখা যায় যে আটকায়, কিন্তু উত্তর দক্ষিণের রাস্তায় কিন্তু পানি আটকায় না। আর কিন্তু পূর্ব পশ্চিমে যে রাস্তাগুলো, সেগুলো এই পানির রাস্তা ব্লক করে, এখানে বাদ ওখানে বাদ, এখানে রাস্তা। তো সেখানে ওনাদেরকে বলেছি যে আপনারা নতুন নতুন টেকনিক ব্যবহার করেন, যাতে বন্যার পানি আটকে গিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত না হয়, পানি তার স্বাভাবিক গতিতে যাতে চলে যেতে পারে। তো এই ব্যাপারে ওনাদের আইসিটি আছে, রিসার্চ সেলও আছে, সেখানে তারা চিন্তা ভাবনা করে দেখবেন। মানে নতুন বাংলা করতে গেলে আমাদেরকে নতুন চিন্তায় নতুনভাবে রাস্তা তৈরি করতে হবে, সব কিছুই নতুনভাবে করতে হবে। সেই টেকনিক যারা দুনিয়াতে আছে আমরা সেগুলো নিতে পারি। এবং এটাও আমি বলেছি যে কয়েকটা দেশ, এশিয়ান কান্ট্রিতে, ইউরোপে যাওয়ার দরকার নেই, এশিয়ান কান্ট্রি আছে যেগুলো আমি নিজেও ভিজিট করে দেখেছি, যে ওদের রাস্তাঘাটে অনেক অনেক উন্নত। কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সবগুলোতে আমি গিয়ে দেখেছি যে তাদের রাস্তা অনেক উন্নত। কোরিয়া ইদানিং খুব ব্যাপকভাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন, ইনভেস্টমেন্টও তাদের প্রচুর, এমনকি তারা একটা এক্সপোর্ট প্রসেসিং জোনও করেছেন। তো তাদের সঙ্গে এই টেকনিক্যাল ব্যাপারগুলিতে মত বিনিময় বা তাদের সহায়তা নেওয়ার জন্য বলে দিয়েছি। এইগুলো বন্যা পরবর্তী অবস্থা এবং ডিউরেবল যাতে রাস্তাঘাট হয়, সেই বিষয়গুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। তো ওনাদের বললেন যে এখানে একটা সময় একটু বেছে নিচ্ছি, যদি তোমরা করতে পারো তাহলে মেসেজ একটা যাবে যে কেন সরকার চাইলেও করতে পারে না। কথা হয়েছে যে নতুন মেটেরিয়ালস ব্যবহার করা হবে, ওটা ডিউরেবল হবে, স্বল্প খরচে হবে, ইত্যাদি ইত্যাদি, কাঠকয়লা পড়বে না, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু এখানে বেনিফিট পাওয়া যাচ্ছে, এনভায়রনমেন্টাল বেনিফিট। কিন্তু বলেন যে এখানে কিছু পুরনো চিন্তার ইঞ্জিনিয়ার সাহেবরা এগুলো নিতে চান না,
আর সবচেয়ে বড় হলো কন্ট্রাক্টর এগুলো নিতে চায় না। তো আমি সেটাও আলোচনা করে বললাম যে তাহলে আপনি কন্ট্রাক্টর করতে বাধ্য হবে যদি আপনি বলেন আপনার রাস্তাটা এই মেটেরিয়াল তৈরি হবে, তখন সেটা বলতে পারে হায়দার হি উইল ডু ইট অর হি উইল নট ডু ইট। এই একটা জায়গা। তারপরে টেন্ডার প্রসেসের ব্যাপারেও তাদেরকে উপদেশ দিয়েছি, মানে আলোচনা করেছি যাতে প্রক্রিয়াটা স্বচ্ছ থাকে। যে জায়গাটা নিয়ে আমরা প্রায় দেখি টেন্ডারবাজি একটা শব্দ আমরা শুনেছি। প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা ছিলেন জাস্টিস হাবিবুর রহমান, উনি একসময় বলেছিলেন খুব ক্ষোভ নিয়ে যে দেশটা বুঝি বাজি করে ভরে গেল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অমুকবাজি ইত্যাদি। তো কিছু কিছু তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ওইটাই বাস্তব, সেটা আরও বেশি বেড়ে গেছে। তো এটার কারণে আমরা নতুন পদ্ধতি নিয়েছি ই টেন্ডার, যে কেউ বাধা দিতে পারবে না, ওখানে কোনো কারচুপি হবে না, মানে সম্ভাবনাটা কমে গেছে। এলিমিনেট করতে হয়তো আরও একটু সময় লাগবে। এই পর্যন্ত অর্থাৎ এলজিডির কাজের মধ্যে যে যে জায়গায় তাদের লুফোলসগুলো আছে, যেসব জায়গায় দুর্নীতির সম্ভাবনাটা আছে, সেগুলোকে কিভাবে প্লাগ করা যায়। আর আরেকটা হলো যে তারা যে কাজকর্মগুলো করছে, এই কাজগুলি কিন্তু খুবই ভালো কাজ, একবারে রুরাল ডেভেলপমেন্টের গোড়াতেই গিয়ে তারা হাত দিচ্ছেন, যে গ্রামের একটা ডিম, একটা মুরগি, একটা সবজি যাতে বাজারে আসতে পারে, সেই তারা রাস্তাগুলো করে দিচ্ছেন, রুরাল রাস্তাগুলো, তো গ্রোথ সেন্টারগুলো ইত্যাদি করেছেন। কিন্তু এটা জনসমক্ষে না আসার কারণে এলজিডি সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা আছে। আমার রিকোয়েস্ট হবে তোমাদের কাছে যে তোমরা মাঝে মাঝে তাদের কাজগুলো ভিজিট করো, তো সেটা সত্যি দেশ গড়ার কাজে তারা হচ্ছে প্রথম কারিগর। এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের আলোচনা। স্যার, আজকে একটা বিষয় স্যার, যে আপনি বলছেন রাস্তা নির্মাণে নতুন প্রযুক্তি ব্যবহার করার কথা বলছেন, নতুন ইকুইপমেন্ট আনার কথা বলেছেন স্যার, সেটা কি বিটুমিনের বাইরে বা পরিবেশ বান্ধব বা কি বিষয়গুলো একটু যদি বিস্তারিত বলতেন? সেটা তো আমি বলতে পারবো ডিটেলস, সেটা তো ওনারা চিন্তা ভাবনা করে বের করবেন ইত্যাদি ইত্যাদি। তবে এটা হ্যাঁ, যে বিটুমিন তাড়াতাড়ি পানিতে নষ্ট হয়ে যায়, ওটা বিকল্প কি, তো আইসিটিতে ওনারা দেখেছেন যে সেগুলো ব্যাপারে তারা চিন্তা করছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি রাস্তাঘাট নির্মাণের একটা সাধারণ আগের যে ধারণা আমরা গণমাধ্যমে ফিজিবিলিটি সবচেয়ে কম, এই যে একটা সিচুয়েশন, ডিউরেবিলিটি বেরিয়ে আসতে পারবো যদি আমরা নতুন টেকনিক নিই, অ্যাডপ্ট করি এবং দুর্নীতি জায়গাগুলো বন্ধ করি, তাহলে একটা বালিশ 8,000 টাকা হবে না, 800 টাকাই হবে। থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় স্যার, ঢাকার অনেকগুলো রাস্তা স্যার, তুমি বেশি করছো, এটা শেষ করবো স্যার। ঢাকার অনেক রাস্তা স্যার ভাঙাচোরা, বিশেষ করে শেষবার যখন এই আন্দোলনের সময় কিন্তু রাস্তাঘাটে খোঁড়াখুড়ি করা হয়েছিল, কিন্তু সেগুলো ফার্নিশ করা হয় নাই, ঠিক করা হয়নি। এই জন্য স্যার চলাচলে খুব সমস্যা হচ্ছে নগরবাসীর। তাদের ব্যাপারে আপনাদের বেশি আমার হচ্ছে, এবং সেজন্য আমি 4টে স্পট ঠিক করে দিয়েছি যে এগুলো তো ইমিডিয়েটলি রিপেয়ার করো। আমি এখন গিয়ে একটা দেবো, ওইটা যাতে আজকের মধ্যে হয়ে যায়। ওই যে কেউ তোমরা বলো না ছবিও তুলে এটা দাও, আজ পর্যন্ত কাগজে দাও নাই, যেটা হলো ওই যে রাজু যে ভাস্কর্য, ওই গোল চক্করের সামনে একটা বিশাল মানে বড় জায়গা, প্রায় 10 ফিট বাই 10 ফিট বা আরও বেশি হবে, রাস্তা ভাঙাচোরা পড়ে আছে বহুদিন ধরে। আমি ওই পদে আসা যাওয়া করি, আমি এসে ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে এটা আজকে মানে রাত্রে হলেও কাজ করে আপনি এটা ঠিক করেন। আপনি রাজুতে সবাই দাঁড়াচ্ছে, আর তার জায়গাটা আপনি ঠিক করেছেন, যেখানে নতুন বাংলা অভ্যুদয় হলো, আপনি তাকে রেখেছেন, কি বলে যে ওই ভাঙাচোরা রেখেছেন, ইমিডিয়েটলি ঠিক করেন।